আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে সকালের খাওয়া দাওয়া শেষ। এখন আমি আমার শাশুড়ি মায়ের সাথে কুমড়ো শাক আনতে যাব, আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে কথা বলতে বলতে কিন্তু কুমড়ো শাকের এখানে চলে এসেছি। এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, 3-4 মিনিট হাঁটলেই চলে আসা যায়। তো এইটা শাশুড়ি মায়ের লাগিয়েছিল এই গাছটা। দেখেন কতগুলা মিষ্টি কুমড়ো ধরেছে। তো আমি আম্মুকে বলছিলাম যে গরমে কিছুই খেতে ভালো লাগছে না, একটু শাক হইলে মনে হয় ভালো খেতে পারতাম। এটা বলার সাথে সাথে আম্মু বলছে যে তাহলে চলো আমরা যে কেটে নিয়ে আসি। আম্মু ফার্স্টে একাই আসতে চেয়েছিল, আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব, সেহেতু আম্মুর সঙ্গে আসি, এই জন্য আম্মুর সঙ্গে এসেছিলাম। আর এখানে কিন্তু লাউ শাক আর কুমড়ো শাক দুইটাই আছে। একটা সাইডে লাউ শাকের বান করা, বান বলতে যে বাঁশের যে খুঁটি দিয়ে চালা ধরনের করেছে, এটাকে আমরা বান বলি গ্রামের ভাষায়। আর এই যে এটা হচ্ছে কুমড়ো শাক। এই কুমড়োটা দেখেন একদম প্রত্যেকটা ডগার সঙ্গে অনেকগুলা করে কুমড়ো আছে, কিন্তু একটা মানে লাউ বড় হচ্ছে না। লাউয়ের ডগার সঙ্গে প্রত্যেকটা লাউ আছে, কিন্তু লাউগুলো বড় হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। কুমড়োগুলোও তাই। আমার মনে হয়েছে বৃষ্টি হচ্ছে না, এই কারণে হয়তো এই ফলগুলো টিকছে না। বৃষ্টি হলে তখন হয়তো হবে। এই বানে শুধু একটা লাউ এতটুকু বড় হয়েছে। আর আলহামদুলিল্লাহ এই লাউটা আমি খেয়েও আসছি। এই ভিডিওটা করার কয়েকদিন পরে আম্মু এটা কেটে নিয়ে গিয়েছিল, রান্না করেছিল। অনেক মজা, যেহেতু একদম ফ্রেশ অর্গানিক। আর গ্রামেই একমাত্র সব ফ্রেশ খাবার পাওয়া সম্ভব আমি মনে করি, যেহেতু এটা বাড়ির কোনো ধরনের কেমিক্যাল এখানে ইউজ করা হয়নি। এই যে আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, দেখেন এটা ফুল হয়েছে, কিন্তু আম্মু বলছে এটাও টিকবে না, এটাও নাকি একটু বড় হয়ে নষ্ট হয়ে যাবে। এরকম অনেকগুলোই নাকি হয়েছিল। আর এই গরমে কিছুই আসলে খেতে ভালো লাগছে না। সব জায়গায় হয়তো অনেক বেশি তাপমাত্রা, আমাদের এখানেও। তো আম্মু আমাকে বলছে তুমি ব্যাগটা ধরো, আমি সবগুলো কেটে দিচ্ছি। আর এটা কিন্তু আমার শাশুড়ি মা, আমি আমার আম্মুকেও আম্মু বলি, আমার শাশুড়িকেও আম্মু বলি। এই জন্য হয়তো অনেকেও একটু কনফিউশনে পড়তে পারেন, এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম বিষয়টা। সব ডগা যে আম্মু আমার কাছে দিতেছিল, দেখেন আমার হাতের পাশেই কিন্তু কুমড়ো। তা আম্মু বলছে এগুলো তো থাকবে না, নষ্ট হয়ে যাবে, তার থেকে তুমি খাও, ভালো হবে। আর আমি যেটাই খেতে চাই বা বলি আম্মু আমাকে করে খাওয়াই, কিন্তু শাশুড়ি অনেক ভালোবাসে আমাকে, তাই না? তো আজকে এই পর্যন্তই। দেখেন এক ব্যাগ ভর্তি হয়ে গিয়েছে, এখন বাড়ি চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।